বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার আন্দোলনকারী ছাত্র, যুব এবং সাধারণ মানুষ কোটা সংস্কার আন্দোলনে সামিল হয়েছেন। কারফিউ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই আবার রাস্তায় নেমে পড়েছে হাজার হাজার মানুষ। আপনারা দেখতেই পাচ্ছেন হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে পড়েছে বৃষ্টিকে উপেক্ষা করে। বৃষ্টিমুখর দিন, বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে রাস্তায় মানুষের ঢল। আর সেই মানুষকে আটকানোর জন্য তাদের দাবি আদায়ের জন্য আপনারা দেখছেন রানিং ক্যামেরা। আমি রমেন, সঙ্গে আছে অনুপ। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। যতটুকু পেরেছি আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি। বাংলাদেশের যে মুভমেন্ট দীর্ঘদিন ধরে চলছে তার ফলস্বরূপ আজকে সিলেটে এই আন্দোলন দেখুন কি পরিমাণে মানুষ জড়ো হয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে, হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে। যে প্রায় 250 জনের কাছাকাছি ছাত্র, সাধারণ মানুষ, শিশুসহ এই যে আন্দোলনে মারা গেছে, কোটা বিরোধী আন্দোলনে মারা গিয়েছে, তারই প্রতিবাদে আজকে এই আন্দোলন জারি রেখেছে সাধারণ মানুষ, ছাত্রবৃন্দরা। দেখুন কিভাবে এই আন্দোলনকে দমন করবার জন্য বাংলাদেশের পুলিশ টিয়ার গ্যাস, রবার্ট বুলেট নিক্ষেপ করছে এবং পুলিশে জনতায় খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। CNG শেষ, শেষ হয়ে দিছিল।
না ওইদিকে ক্যাপচার লাগে মারছে। ওই যে নিমু কই গেছে। এই মামুন ভাই, এই মামুন ভাই। পুলিশ আন্দোলনকারীদের পাকড়াও করে গাড়িতে তোলার চেষ্টা করছে। এখন যে সমস্ত আন্দোলনকারীরা এই বৃষ্টি উপেক্ষা করে যে আন্দোলন শুরু করেছিল তাদেরকে পাকড়াও করে গাড়িতে তোলার ব্যবস্থা করছে। কিভাবে ধরেছে, ধরে ধরে পাকড়াও করছে, তারা গাড়িতে তোলার ব্যবস্থা করছে। আপনারা দেখতে থাকুন। ধরে ধরে গাড়িতে তুলছে। দেখুন, এক বোন তার ভাইকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের গাড়িতে আটকে রেখেছে, গাড়িতে কিছুতেই যেতে দেবে না। প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং তার ভাইকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে, গাড়িকে আটকে রেখেছে, কিছুতেই তার ভাইকে যেতে দেবে না এবং পুলিশ গাড়ি যেতে দেবে না। দেখতে পাচ্ছেন সামনে আপনারা। আপনার কাকে গ্রেফতার? প্রত্যেকটি দর্শকদের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন এই খবর পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আপনার কি হয়? সে আমার বড় ভাই, বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে ছিলাম, উনি অন্যায়ভাবে তাকে ধরে নিয়ে গেছে। আপনারা কেন এসেছিলেন এখানে? না, বাকিদেরকে চেনা নাই, আমরা একসাথে ছিলাম। আমরা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলে অনেকজন ছিলাম, প্রায় শতাধিক। আপনারা কেন এসেছিলেন এখানে? এখানে আমরা পর্যবেক্ষণ করতে আসছিলাম এবং আমাদের ভাইদের যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে, তাদের যে হত্যার বিচার চাওয়ার জন্য আমরা এখানে শান্তিপূর্ণ দাবি নিয়ে আসার জন্য জড়ো হয়েছিলাম। কিন্তু ওরা আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন